আ'দাতু লিইবাদিয়াস সালিহিন। এই দুনিয়ার মানুষেরা শুনে নাও, আল্লাহ পাক জান্নাত থেকে আল্লাহ পাকের ওই সমস্ত নেককার বান্দা, সালেহ বান্দা যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে যারা ভয় করে, জাহান্নামের আগুনে যারা ভয় করে, জান্নাতের আশায় যারা জাহান্নামের আগুনে ভয় করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, নামাজ পাঁচ ওয়াক্তের পাবন্দি নামাজ আদায় করে, নবী পাকের কথা যারা শোনে, আল্লাহ নবী যেটা বলে গেছে সেই কথা মতো জীবন যাপন করে, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন। জান্নাত এই সমস্ত বান্দাদের জন্য আল্লাহ পাক তৈরি করেছেন। এবার বলছেন মালা আইনুন রাত। আল্লাহ নবী বলেন, ও সাহাবীরা শুনে নাও, জান্নাত তো কেমন হবে? আল্লাহ পাক আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ তো আমার দ্বারাই বলে দিয়েছেন। তবে শেষ কথা এতটুকু বলি, আমি এতটুকু তোমাদিগকে বললাম, জান্নাত এমন একটা জিনিস, জান্নাত এমন একটা জায়গা, জান্নাত এমন একটা জায়গা মালা আইনুন রাত, চোখ দেখেছে বর্ণনা করাটা সম্ভব নয়। জান্নাত চোখ দেখেছে বলো, নবী জান্নাত দেখেনি মেরাজে? দেখেছে না? দেখে বললো বর্ণনা করাটাও সম্ভব নয়। তাহলে কত নিয়ামত আছে, এত নিয়ামত যে আছে যেটা বর্ণনা করাটাও সম্ভব নয়। মালা আইনুন রাত। ও সাহাবীরা, জান্নাত কেমন হবে এ ব্যাপারে যদি আমি নবী আরো বলি, ওয়ালা উযুনুন সামিআত, শুনে নাও, জেনে নাও, আমি নবী জানিয়ে দিয়ে গেলাম, আমি নবী জানিয়ে দিয়ে গেলাম, ওয়ালা উযুনুন সামিআত, কান যা শুনেছে কিন্তু সেটা বর্ণনা করাও সম্ভব নয়। শুনেছি বলো, জিবরাইলের কাছ থেকে অনেক কিছু শুনেছি, আল্লাহ থেকে অনেক কিছু শুনেছি, কিন্তু এটাও বর্ণনা করা সম্ভব নয়। এত নিয়ামতটাতে ভরা। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, অন্তর অনুধাবন হয়েছে, অন্তরে অনুভব হয়েছে, কিন্তু সেটাও বর্ণনা করা সম্ভব নয়। আল্লাহ নবী বলেন, ও সাহাবীরা, জান্নাত কেমন এ ব্যাপারে আমি নবী আমি এতটুকু বলে গেলাম। আল্লাহ নবী বলতে বলতে চোখের পানি ঝরাতে লাগলেন। সাহাবায়ে কারাম দিগকে নিয়ে জান্নাতের ব্যাপারে, জাহান্নামের ব্যাপারে নবী আমার মিরাজের পরে সাহাবায়ে কারাম দিগকে বলতে লাগলেন, ও সাহাবীরা শুনে নাও। সাহাবায়ে কারামের আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, হুজুর জান্নাতটা কেমন হবে? যেই না প্রশ্ন করলেন, নবী আমার চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। নবী চোখে পানি, নবী চোখে যেই না পানি গড়িয়ে যায়, আল্লাহ নবী সাহাবীরা মনে করছেন যে হুজুরের সঙ্গে আমাদের কোনো বেয়াদবি হয়ে গিয়েছে, না জানি আল্লাহ নবীর সঙ্গে হয়তো কোনো বেয়াদবি হয়ে গিয়েছে। আল্লাহ নবীর কান্নার নাজারিটা নবীর বেড়ে যায়। আল্লাহ নবীকে সাহাবীরা অনুশোচনার সঙ্গে, নবীকে অনুনয় বিনয়ের সঙ্গে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, হুজুর জান্নাতের কথা জিজ্ঞাসা করলাম, জাহান্নামের কথা জিজ্ঞাসা করলাম, হুজুর আপনি কেঁদেন কেন? আপনার কান্নার কারণটা কি? আল্লাহ নবী আরো ঢুকরে ঢুকরে কাঁদতে লাগলেন। নবী আমার কাঁদতে কাঁদতে বললেন, ও সাহাবীরা, না না, তোমাদের কোনো বেয়াদবি নাই। আমি নবী জান্নাতের ব্যাপারে এতটুকু আফসোস হয়, আমি নবী জান্নাতের মতো অত সুন্দর বাগান আমি দেখি নাই। মা রাআইতু মিসলাল জান্নাতি, জান্নাতের মতো অত সুন্দর বাগান আমি নবী কখনোই দেখি নাই। কিন্তু আমার আফসোস হয়, নামা তালিবুহা। নবী আফসোস করে কাঁদছেন আর বলছেন, জান্নাতের মতো অত সুন্দর বাগান আমি দেখিনি। তার মানে কত সুন্দর বাগান জান্নাত, কত সুন্দর বাগান। নবী বলছেন যে আমি কত সুন্দর বাগানের মতো বাগান আমি আর জীবনে দেখিনি। কিন্তু নামা তালিবুহা, যে জান্নাত অন্বেষণ করতে হবে এই মন মানসিকতার মানুষ সব ঘুমিয়ে পড়েছে।
নবী আফসোস করে বলছেন ঘুমিয়ে পড়েছে। আচ্ছা, নবীর কথা আজ থেকে 1500 বছর আগে জান্নাতে যেতে হবে, জান্নাতে এমনি যাওয়া হবে? এই জান্নাতে এমনি যাওয়া হবে? জান্নাতের কাজ করতে হবে তো। আজকে সময়ে নবী যে 1500 বছর আগে বলে গেল যে জান্নাতের মতো অত সুন্দর বাগান আমি দেখিনি, নামা তালিবুহা, ওই জান্নাত অন্বেষণকারীরা সব ঘুমিয়ে পড়ে। বাস্তবতার সঙ্গে মিলিয়ে দেখেন, মসজিদে যদি লক্ষ্য করি, মসজিদের বিরাট মসজিদ আছে, মুসল্লি কজন? মুসল্লি কজন হয়? তাহলে জান্নাতে যাওয়ার জন্য তো নামাজ পড়া লাগবে, লাগবে না? লাগবে না? ওটা তো জান্নাতের একটা রাস্তা। তাহলে এই রাস্তার মানুষ গ্রামে যদি 500 জন বাস করে, তাহলে সেখানে দেখা যাচ্ছে 400 জন বেনামাজি সংখ্যা। আমার কথা থেকে খুব ভুল হচ্ছে হিসাব? আমি গড় ধরলাম 400 বেনামাজির সংখ্যা, 100 নামাজির সংখ্যা। তাহলে সংখ্যায় যে জান্নাতে যেতে হবে এই চিন্তাধারা আমাদের মরে গেছে না বেঁচে? আমাদের সমাজে মরে গেছে না? নবী 1500 বছর আগে বলে গেছিলেন যে জান্নাতে যেতে হবে, জান্নাত অন্বেষণ করতে হবে। এই মন মানসিকতাটা অনেক মানুষের শেষ হয়ে গেছে, যায়নি? বাস্তবতার সঙ্গে একটু অন্তর্ভুক্ত দেখেন। আল্লাহ নবী বলেন, মা রাআইতু মিসলাল্লাহ, ও মাসতাবিরা শুনে নাও, জেনে নাও, আমি নবী জানিয়ে দিয়ে গেলাম, আমি নবী জানিয়ে দিয়ে গেলাম। আমার আফসোস হয় অন্য কোনো কারণে নয়, আমি নবী কাঁদছি অন্য কোনো কারণে নয়। জাহান্নামের মতো এত ভয়াবহ আগুন আর আমি নবী দেখি নাই। নামা ঘারিবহা, জাহান্নাম থেকে পালায়নকারীরা সব ঘুমিয়ে পড়েছে। জাহান্নাম থেকে পালাতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে, জাহান্নাম থেকে পালাতে হবে। এই মন মানসিকতা মানুষের এক পর্যায়ে উঠে গিয়েছে। আজ থেকে 1500 বছর আগে বলে গেছেন, আজকে বাস্তবতার সঙ্গে মিলিয়ে নেন। জাহান্নাম থেকে যে পালাতে হবে, ঘরে আগুন লেগে গেছে, আমরা ঘরের ভিতরে আছি, ঘরে আগুন লেগে গেছে। আচ্ছা, ঘরে চুপচাপ বসে থাকবো না পালাবো? পালাতে হবে না? তাহলে আজ থেকে 1500 বছর আগে বলছে যে জাহান্নামের মতো এত ভয়াবহ আগুন দেখি নাই, কিন্তু মানুষ যে ওখান থেকে পালাতে হবে এই মন মানসিকতা মরে গেছে, ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। ওই বাস্তবতার সঙ্গে মিলিয়ে নেন, গ্রামে গ্রামে মিথ্যা কথার প্রচলন বেশি হয়েছে না? হয়েছে না? বেনামাজির সংখ্যাও বেড়েছে, লোনের সংখ্যাও বেড়েছে, বেড়েছে না বাড়ি বাড়ি? সমাজের বুকে অন্যায়, অশ্লীলতা, অপকর্ম, নির্লজ্জতা সমাজের কাছে বেড়েছে না বাড়ি? বেড়েছে। কিন্তু এই যে বেড়েছে, এটা হলো জাহান্নাম থেকে আমাকে পালাতে হবে এই চিন্তাধারায়, না জাহান্নামে যেতে হবে এই চিন্তাধারায়? তার মানে কি জাহান্নামের রাস্তায় হাঁটা লোকটাই বেশি পাওয়া যাচ্ছে আজ থেকে 1500 বছর আগে নবী কেঁদে বলে গেছে। তাহলে আমাদের ওই রাস্তা থেকে আমাদের পালাতেই হবে, হবে না? হবে না? পালাতেই হবে, জান্নাতে যেতে হবে। একমাত্র আমরা মুনাফিক নই, আমাদের ভিতরে আশা আছে আমরা জান্নাতে যাব। আমরা কাফির নই, আমাদের ভিতরে আশা আছে আমরা জান্নাতে যাব। আমরা মুশরিক নই যে আমরা জান্নাতে যাব না, এই আশা আমাদের নেই। আমাদের আশা আছে আমরা জান্নাতে যাব, শুধু কেবলমাত্র রাস্তা অবলম্বন করাটাই আমাদের হয় না। আমার কথা বোঝা যায়নি? জান্নাত কেমন সেটা বলে দিলাম, এবারে ওই জান্নাতে যেতে হবে তার রাস্তাটা আপনাকে আমাকে আনতেই হবে, হাঁটতেই হবে। আমি এখান থেকে কাশীপুর থানায় যাব, তাহলে অনেক রাস্তা আছে না? নেই? ওই ভিতর দিয়ে গলি দিয়ে অনেক রাস্তা আছে, আছে না? তাহলে থানায় যেতে গেলে আমাকে শর্টে যেতে হবে, তাড়াতাড়ি যেতে হবে, তাহলে আমি শর্ট রাস্তাটাই খুঁজব। তাহলে আমাদের সমাজে জান্নাতে যাওয়ার অনেক রাস্তা আছে। জান্নাত এত বড় নেয়ামত তার বান্দাদের জন্য আল্লাহ রেখেছেন, কিন্তু ওই জান্নাতে যাওয়ার ব্যাপারে আমাদের সজাগ হতে হবে। সংক্ষেপে অতি অল্প সময়ের ভিতরে আমরা কিভাবে পৌঁছাতে পারি, রাস্তা আমাদের নিতেই হবে। রাস্তা যদিও ঘুরে যান তাও ভালো, কিন্তু রাস্তা আমাদের নিয়ে গন্তব্যে পৌঁছাতেই হবে।
যদি না পৌঁছাই, এই ইচ্ছা যদি না করি, তাহলে মুসলমান নামের আমি একজন কলঙ্ক ছাড়া কিছু নয়। আমার কথা ভুল হচ্ছে না? আমাকে নিতেই হবে। তাহলে জান্নাতে যাব এই আশা, আমরা মুনাফিক নই। মুনাফিক নয়, আমরা কাফির না, আমরা মুশরিক নয়। আমরা হয়তো অন্যায় করছি, গুনাহ করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, কিন্তু আল্লাহ তওবার রাস্তাটা এখনো খুলে রেখেছে। তওবার রাস্তা এখনো খুলে রেখেছে। অন্যায় অপরাধের জন্য আল্লাহর কাছে বলতে হবে, সেই রাস্তা এখনো আল্লাহ খুলে রেখেছেন। নবী বলেছেন ওই সময় পর্যন্ত আল্লাহ তওবাকে কবুল করেন। ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি। আল্লাহ এত বড় দয়াবান, বান্দার তওবা ওই সময় পর্যন্ত আল্লাহ কবুল করেন মা লাম ইগরগির, যতক্ষণ না পর্যন্ত তার মৃত্যুর ঘড়ঘড়ানি শুরু না হয়। কত বড় দয়াবান! মৃত্যুর ঘড়ঘড়ানি শুরু হয়ে গেলে আর তওবা কবুল হয় না। পশ্চিম দিক দিয়ে যেদিন সূর্য উঠে যাবে আর তওবা হবে না। তাহলে এখনো কিন্তু সেই জিনিস আমাদের হয়নি। হয়েছে? তাহলে আমাদের এখনো রাস্তা বার করতে হবে। জান্নাতে আমরা যাব, চলেন আমরা রাস্তা সহজ বার করি। ও আল্লাহর পাগল বান্দাগণেরা, জান্নাত আল্লাহর কত বড় নিয়ামত, আমরা সেটা দেখলাম। জান্নাতের ব্যাপারে কোরআন হাদিসের উপরে যে বর্ণনা এসেছে আমরা ওটাও শুনলাম। নবী আমার যেটা আফসোস করেছেন ওটাও আমরা শুনলাম। এই জায়গায় দাঁড়িয়ে জান্নাতে আমাকে আপনাকে যেতেই হবে না, জাহান্নামে আমরা যেতে নারাজ। জাহান্নামে আমরা যেতে নারাজ, কারণটা হলো জাহান্নামী যদি হয়ে যায় হাসরের ময়দানে নবী আমাদের জন্য যে আফসোস করেছেন, নবী আমাদের জন্য যে আফসোস করেছেন, নবীর উম্মত বলে আমরা কিন্তু দাবি করতে পারবো না। জাহান্নামী যদি হতে হয় তাহলে নবীর উম্মত বলে দাবি করার জন্য এটা আমাদের জন্য লজ্জা। লজ্জা। কারণ কিয়ামতের ময়দানে শুনে রাখেন ভালো করে, আমরা সর্বদাই বলে থাকি নবী আমাদের জন্য সুপারিশ করবেন আর নবীর সুপারিশ নিয়ে জান্নাতে যাব। এই আশা আলহামদুলিল্লাহ আশা রাখে, কিন্তু নবীর সুপারিশ পাওয়ার আগে নবীর কথাটা তো আমাকে আপনাকে শুনতে হবে। হবে না? হবে হবে না? কিয়ামতের ময়দানে সমস্ত উম্মত উম্মতির ব্যাপারে আল্লাহ বলেছেন, সমস্ত উম্মত উম্মতির ব্যাপারে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী এসেছেন সেই উম্মতের বিরুদ্ধে সেই নবীকে আল্লাহ সাক্ষী দাতা হিসেবে তুলবেন। কত বড় ভয়ঙ্কর কথা! নবী আফসোস করে কাঁদছেন আর বলছেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমাকেও হাসরের ময়দানে আমার উম্মতের বিরুদ্ধে সাক্ষ্য দাতা হিসেবে আল্লাহ আমাকেও তুলবেন। আমি সেই দিনে কি করব? আমার উম্মতের বিরুদ্ধে যখন আমাকে সাক্ষী দিতে হবে, এটা আমার জন্য বড় আফসোস আর আমার জন্য বড় আক্ষেপ ছাড়া কিছু নয়। কারণ আল্লাহ আমার জন্য আমার উম্মতকে মর্যাদা দিয়েছেন। আল্লাহ আমার উম্মতকে সর্বপ্রথম জান্নাতে না দেওয়া পর্যন্ত অন্য কাউকে আল্লাহ দেবেন না। এত মর্যাদা পাওয়ার পরেও আল্লাহ আমার উম্মত উম্মতির বিরুদ্ধে যখন আমাকে তুলবেন, সেদিনে আমার আফসোস হওয়া ছাড়া আর কিছু হবে? নবী তো আফসোস এমনি করবেন। তাহলে আমাদের এখন সময় আছে সেই রাস্তা বার করার। আল্লাহর পাগল বান্দাগণেরা, জান্নাতের ভিতরে আমরা যাব, কিন্তু আমাদের রাস্তা বার করতে হবে। চলেন প্রথম নম্বরে যে রাস্তাটা সহজে বার হয়, প্রথম নম্বরে যে রাস্তাটা সহজে বার হয় সেই রাস্তাটি হলো প্রত্যেকটা বান্দাকে জান্নাতে যেতে হলে তাকে ঈমানটাকে তার মজবুত করতে হবে। তার ঈমান মজবুত করা লাগবে আমাদের। প্রথম শর্ত, ঈমান না থাকলে জান্নাতে যেতে পারবে না। বেধর্মীরা হাজারো ভালো কাজ করলে আল্লাহ তাদের দুনিয়ায় মিটিয়ে দেবে, দুনিয়ায় দিয়ে দেবে, কিন্তু যাদের ঈমান আছে আল্লাহ তাদেরকে জান্নাতে পুরস্কার দেবে। কোথায় দেবে? জান্নাতে দেবে। তাই জন্য ঈমানদারদের ঈমানকে মজবুত করতে হবে। ঈমান এমন একটা জিনিস, ঈমান বলতে আপনাকে বোঝানো হয় আল্লাহর প্রতি বিশ্বাস, নবীর প্রতি বিশ্বাস, আল্লাহর যত ফেরেশতা আছে তার প্রতি বিশ্বাস, যত নবী এসেছেন সমস্ত নবীদের প্রতি বিশ্বাস, আল্লাহর কিতাবের প্রতি বিশ্বাস, কিয়ামত সংগঠিত হবে তার প্রতি বিশ্বাস, এবং ভালো মন্দ তকদির যেটা আছে, খারাপ তকদির বলি আমরা, ভালো মন্দ যেটা ঘটে ওর প্রতি পূর্ণ বিশ্বাস।
বিশ্বাসটা কেমন রাখতে হবে? মুখেও স্বীকার করতে হবে, অন্তরেও বিশ্বাস রাখতে হবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা হলো এটাই, যে অন্তরে স্বীকার করার, মুখেও এই অন্তরে বিশ্বাস করার, মুখে স্বীকার করা, এই দুইটি জিনিস রাখতে হবে, তাহলে তাকে ঈমানদার বলা হবে। আর 3 নাম্বার বলা হয়েছে, যদি সে ইসলামের কাজগুলি করে তাহলে সে মুমিনের মাকামে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ হবে না? ওই জন্য বেনামাজিকে কিন্তু আমরা কাফির বলি না, বেনামাজিকে আমরা কাফের বলি না। বেনামাজির জন্য আল্লাহ শাস্তি দেবেন, তার জন্য কিন্তু বেঈমান বলবো না। আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা। কেন? ও মুখে স্বীকার করেছে, অন্তরে বিশ্বাস করে। করে না? মুখে স্বীকার করে আল্লাহ এক, রাসূলদের প্রতি বিশ্বাস, কিতাবের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস করে না? করে না? কিয়ামত সংগঠিত হবে বিশ্বাস করে। হয়তো নামাজ পড়ে না, তার জন্য আল্লাহ জাহান্নামী করবেন, হয়তো শাস্তি দিয়ে তাকে জান্নাতে একদিন পাঠাবেন ঈমানের জন্য। ভালো করে মনে রাখতে হবে, জান্নাতে যাওয়ার প্রথম শর্ত হলো আপনাকে ঈমান থাকা চাই। ঈমান থাকে, যে ব্যক্তি ঈমানকে অস্বীকার করলো, আল্লাহ নিজেই বলছেন ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে গেল। ওমাই ইয়াকফুরু বিল ঈমান, যে ব্যক্তি ঈমানটাকে অস্বীকার করলো, ফাকাদ হাবিতা আমালু, আল্লাহ তার জীবনের সমস্ত কর্মগুলি, কাজগুলিকে আল্লাহ বেকার করে দেন, বেকার করে দেন। ওই জন্য যার ঈমান নেই, ধরেন দান করছে অনেক টাকা, এই রতন টাটা সে মারা গেল না, ওর যত সম্পত্তি আছে, ওর যা ব্যবসা আছে, সব কিন্তু দান করে গেছে, কিন্তু মানুষটা জীবনে সওয়াব পাবে না। মানুষটা কি পাবে না? আখিরাতে ওর কল্যাণ নেই। কেন? ওর যত ভালো কর্ম আছে, ও জীবনে ঈমানটাকে অস্বীকার করেছে। কি করেছে? অস্বীকার করেছে, ঈমান অস্বীকার করেছে। তাই আল্লাহ বলছেন ওমাই ইয়াকফুরু বিল ঈমান, যারা ঈমানটাকে অস্বীকার করে, ফাকাদ হাবিতা আমালু, তার যত ভালো কাজ থাক না কেন আমি আল্লাহ সেগুলিকে নষ্ট করে দিই। ঈমানের কারণে, বিশ্বাসের কারণে আল্লাহ কিন্তু তার আমলগুলিকে আল্লাহ মজবুত রেখে দেয়। সুবহানাল্লাহ হবে না? আর জান্নাতে যাওয়ার জন্য ঈমানটাই। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আল্লাহ বলছেন যারা ঈমানটাকে অস্বীকার করে, আমল তো নষ্ট হবেই, কর্ম তো নষ্ট হবেই, সেই সঙ্গে সঙ্গে আখিরাতে আমি আল্লাহ তাকে ক্ষতিগ্রস্ত করব। তার মানে তাকে জাহান্নামী বানাবে। কি করবেন? জাহান্নামী বানাবে। কেন? রব্বানা ইন্না সামি'না মুনাদিয়ান ইউনাদিল ঈমান, নবীরা এসেছেন, নবীরা এসেছেন, আমরা কি বলেছি? আল্লাহ আমরা শুনেছি। কি? ইন্নানা সামি'না, আমরা শুনেছি, মুনাদিয়ান ইউনাদিল ঈমান, ঈমানের দিকে একজন আহ্বানকারী ডেকেছেন। নবীরা দুনিয়াতে এসে আমাদের ডাক দিয়েছেন, দিয়েছে না ঈমানের? আন আমিনু বিরাব্বিকুম, এই দুনিয়ার মানুষেরা তোমরা তোমাদের রবের প্রতি ঈমান আনো। আন আমিনু বিরাব্বিকুম, সুতরাং ফাআমান্না, যারা ঈমানদার তারা বলে আমরা ঈমান এনেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ঈমানকে যারা অস্বীকার করবে এরা কাফির। যত টাকাই দান করুক, যত সম্পদ দান করুক, যত যাই কিছু দান করুক না কেন, ওই ব্যক্তিটা কখনোই কখনোই জান্নাতে যেতে পারবে না। ওর আমল সব নষ্ট হয়ে গেছে, সব নষ্ট। কিন্তু ঈমান আনার পরে ঈমানটাকে মজবুত যারা করতে পেরেছে, ঈমান অন্তরে বিশ্বাস, অন্তরে বিশ্বাস আর মুখে যারা স্বীকার করেছে, মুখে যারা স্বীকার করেছে আর কাজে বাস্তবায়ন করেছে, আল্লাহ তাদের জন্য জান্নাত ঘোষণা করে দিয়েছে। সুবহানাল্লাহ হবে না? জান্নাত ঘোষণা করেছে। ওই জন্য কেউ যদি মুখে স্বীকার করে না, খালি মুখে স্বীকার করে, অনেকেই দেখবেন, অনেকেই দেখবেন ওই বুদ্ধদেব ভট্টাচার্য বলেন, মমতা ব্যানার্জি বলেন, আমাদের নরেন্দ্র মোদী বলেন, হাজার কালেমা শরীফ যদি মুখে বলে, ও কিন্তু ঈমানদার নয়। কেন বলেন তো? ওর অন্তরে বিশ্বাস, ওর কি নেই? অন্তরে বিশ্বাস নেই। আমরাও কি ঈমানদার বলতে পারি না? অনেক মুসলমান তাদের কথা শুনে লাফাতে পারে, এই দেখ না কালেমা শরীফ পড়ে নিয়েছে, ও বলতে পারে, কিন্তু এর জন্য ওকে আমরা ঈমানদার বলবো না। কেন? ঈমানের জন্য অন্তরে বিশ্বাস করাটাও শর্ত আছে। ও বিশ্বাস করলে পরে ও অন্য জায়গায় পূজা দিতে যেত না, অন্য জায়গায় অন্য মাবুদের দ্বারস্থ হতো না। আমার কথা বোঝা যায়নি? কিন্তু ঈমান যে আল্লাহর উপরে নিয়ে আসে, রাসূলের উপরে নিয়ে আসে, কিতাবের উপরে নিয়ে আসে, আখিরাতের প্রতি নিয়ে আসে, তাকদীরের প্রতি নিয়ে আসে, পরকালের প্রতি নিয়ে আসে, এরা কখনো আল্লাহ আল্লাহ রাসূল থেকে বিন্দু পরিমাণ সরে আসতে নারাজ, কখনোই আসে না।
আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন ঈমানদার বান্দারা আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া কাউকে চেনে না। আল্লাহ ওই জন্য ঈমানটাকে জান্নাতের শর্ত করে দিয়েছেন। উদাহরণস্বরূপ বলা যায় বদরের প্রান্তরে, বদরের যুদ্ধের ময়দানে, বদরের যখন যুদ্ধটা লেগে গিয়েছে, বদরের প্রান্তরে সাহাবায়ে কারামগণেরা বদরের প্রান্তরে কাফেরদের বিরুদ্ধে লেগে গিয়েছে। এদিকে 313 জন, ওদিকে 1000। এদিকে কতজন? 313। বদরের প্রান্তরে ইসলামের প্রথম এত কঠিন যুদ্ধ। বদরের যুদ্ধটা এমন যুদ্ধ ছিল যেখানে পারিবারিক যুদ্ধ বলা যেত। বাপ দাঁড়িয়েছে ভাইয়ের বিরুদ্ধে, ভাই বাপের বিরুদ্ধে, চাচার বিরুদ্ধে, ওই পরিবারের কারো বিরুদ্ধে, গ্রামবাসীর বিরুদ্ধে। এখানে ছিল কেবল ঈমানের লড়াই ছিল, পারিবারিক যুদ্ধ, ঈমানের লড়াই ছিল। আল্লাহ ঈমান এমনি শর্ত করেনি জান্নাতে। দেখেন ঈমানের কারণে নিজের বাপকেও যখন ইসলামের বিরুদ্ধে চলে যাবে, শরিয়াতের বিরুদ্ধে চলে যাবে, যখন আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে চলে যাবে, তখন কখনোই ঈমানদার সেটাকে মেনে নিতে পারে না, কখনোই না, ও মানতেই পারবে না। আল্লাহ পাক আমাদের আপনার নবীকে আল্লাহ জানাচ্ছেন, আয় আমার হাবিব, আয় আমার বন্ধুরে, আপনি ঈমানদারকে কখনো এমন পাবেন না। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদুনা মান হাদাল্লাহ ওয়ালাউ কানা আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানুহুম আও আশিরাতুহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ পাক বলেন, আয় আমার হাবিব, আয় আমার বন্ধুরে, আয় আমার দোস্তরে, আপনি ঈমানদারকে কখনো এমন পাবেন না। কেমন পাবেন না? ইউআদুনা মান হাদাল্লাহ, আল্লাহ শত্রুর সঙ্গে এরা কখনো বন্ধুত্ব করতে পারে না। ঈমান এমনি শর্ত করেনি, আল্লাহ শত্রুর সঙ্গে কখনো বন্ধুত্ব করতে পারে না। আল্লাহ শত্রুর সঙ্গে, আর এখন আল্লাহ শত্রুর সঙ্গে আমাদের দোস্তি চলছে। এই চলছে না? চলে না? চলছে না? তাই তো আমাদের মসজিদ কেড়ে নিচ্ছে, কবরস্থান কেড়ে নিচ্ছে, খানকা কেড়ে নিচ্ছে। আমরা বসে বসে ঘুমাচ্ছি, কিছু বলতে পারিনি। কেন? আল্লাহ শত্রুর সঙ্গে আমার বন্ধুত্ব আর দোস্তি হয়ে গেছে, আর ও সেই সুযোগে আমার ঈমানের দবা সেরে দিয়েছে, আমার ঈমানটাকে থেতো করে ছেড়ে দিয়েছে। আমার ঈমান কি হচ্ছে আমি বুঝতে পারিনি। আমার কথা বুঝে আসছে না? তাই তো আজকের আমাদের কবরস্থান চলে গেল সরকারি পোর্টালে। খবর রাখেন? কিছু রাখেন? এর একমাত্র মূল কারণ হলো শয়তানের সঙ্গে, আল্লাহ শত্রুর সঙ্গে আমাদের দোস্তি হয়েছে। তাই তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব, তাদের সঙ্গে ওঠা বসা, তাদের সঙ্গে খাওয়া দাওয়া। অথচ নবীকে আল্লাহ শিখিয়ে বলছেন, হাবিব লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আমার ওই সমস্ত ঈমানদার বান্দারা, তাদের আপনি কখনোই পাবেন না ইউআদুনা মান হাদাল্লাহ, যারা আল্লাহ শত্রুর সঙ্গে যে বন্ধুত্ব করবে আপনি কখনোই পাবেন না। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ, কে? আবু উবাইদা ইবনুল জাররাহ বদরের প্রান্তরে যুদ্ধের ময়দানে দাঁড়িয়েছে। কোথায় দাঁড়িয়েছে? যুদ্ধের ময়দানে। ঈমান কতটা মজবুত জিনিস, ঈমানটা জান্নাতে যাওয়ার জন্য কতটা প্রয়োজনীয় জায়গায় দাঁড়িয়ে। ঈমানটা আপনার জান্নাতে যাওয়ার জন্য কতটা প্রয়োজন এই জায়গায় দেখে। কেমন কি হলো? বদরের যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেছে। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ, রাসূলুল্লাহ তাকে আমানত দাও বলেছে। রাসূলুল্লাহর হেলমেট শিরস্থানে যখন তীরগুলো বেঁধে গেছে, তো হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ নবীকে এত ভালোবাসেন যে দাঁত দিয়ে সেগুলো সব ছাড়াতে গিয়ে দাঁতগুলো ভেঙে গেছে, দাঁতগুলো ভেঙে গেছে। যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে গেছে, যুদ্ধের প্রস্তুতি হয়ে গেছে। হঠাৎ করে তার আব্বা তার সম্মুখে, কে জানেন আবু উবাইদা ইবনুল জাররাহ, কে জানেন? আজ থেকে 1 বছর আগে তার বাড়ি থেকে তার আব্বা তার আম্মা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে শুধু নবীকে পাওয়ার কারণে, আল্লাহকে পাওয়ার কারণে। সোজা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, সোজা রাসূলুল্লাহর দরবারে এসে চলে এসেছে।
কেন? সোজা রাসূলুল্লাহর দরবারে আর বাড়ি যাব না, বাড়ি যাব না। নবী বলেছেন যাও তো আবু বাইদা যাও, বাড়ি যাও, একটু বোঝাও, আব্বা মাকে বোঝাও, হুজুর আর বাড়ি যাব না, ওদের অনেক বুঝিয়েছি, ওরা আমাকে মেরেছে, ধরেছে, তাড়িয়ে দিয়েছে, হুজুর আমি আর বাড়ি গেলে ওরা আমাকে মেরে দেবে, আমি আর বাড়ি যাব না। 1 বছর হয়ে গেল, বদরের প্রান্তরে যুদ্ধের ময়দানে যেই দাঁড়িয়েছেন, সম্মুখে আব্বা চলে এসেছে, কাফের পিতা চলে এসেছে, তলোয়ারটাকে দীর্ঘ 1 বছর যাবত আব্বার সঙ্গে দেখা নেই, মায়া মমতা আসবে না, আসবে না, আসার কথা, তলোয়ারটা খাপের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, দিয়ে আব্বার সঙ্গে কথা বলছে, চিন্তা করছে কি হবে, আব্বাকে মারবো না মারবো না, আব্বাকে মারবো না মারবো না। আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবা হযরত আবু বাইদা ইবনুল জাররাহ ওই জায়গায় দাঁড়িয়ে গেলেন, ওই জায়গায় দাঁড়িয়ে আব্বার সঙ্গে কথা বলতে লাগলেন, আব্বাকে বোঝাতে লাগলেন, আব্বাকে ইসলামের ভিতরে ফিরে আসতে বললেন, আব্বাকে ইসলামের ভিতরে ফিরে আসতে বললেন। অনেক বোঝানোর পরে আব্বা কিন্তু ফিরে আসে না। আব্বা যখন ফিরে আসছে না, হযরত আবু বাইদা ইবনুল জাররাহ ওই সময় কি করতে লাগলেন? হযরত আবু বাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু ওই সময় কি করলেন? চিন্তা ভাবনা করলেন, আব্বাকে ছেড়ে দেওয়াটা মনে হয় ভালো হবে, আব্বাকে মারবো না। এমন সময় নিজের ভিতরে অনুভব হয়ে গেল, নিজের ভিতরে অনুশোচনা হতে লাগলো, আব্বা তো আমার আল্লাহ শত্রু, আব্বা তো আমার নবী শত্রু, আব্বা তো আমার নবী পাকের সাহাবীদের শত্রু, আব্বা জানকে যদি ছেড়ে দিই, আব্বা জান হয়তো আজকে আমার রাসূলুল্লাহকে মারতে পারে, আব্বা হয়তো রাসূলুল্লাহ সাহাবীদেরকে মারতে পারে। এই অবস্থায় যদি আমার নবীকে আমার আব্বা মারে, আব্বা সুযোগ পেলে আমার নবীকে ছাড়বে না, আব্বা সুযোগ পেলে তার সাহাবীদিগকে ছাড়বে না, আব্বা সুযোগ পেলে সাহাবায়ে কেরামদিগকে মারবেন। এই জায়গায় দাঁড়িয়ে চিন্তা করতে লাগলেন, আব্বা যদি নবীকে মারে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমি আবু বাইদা ইবনুল জাররাহ, আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, ও আবু বাইদা, ও আবু বাইদা বলো না দেখি, বলো দুনিয়াতে যখন বদরের প্রান্তরে দাঁড়িয়েছিলেন, আব্বা যখন কাফের ছিল, আব্বা যখন আমার শত্রু ছিল, ও আবু বাইদা তোমার আব্বা জাররাহ কাফের অবস্থায় তোমার তলোয়ারের সম্মুখে এসেছে, এই জায়গায় দাঁড়িয়ে তোমার আব্বাকে তুমি কেন মারলে না? তোমার আব্বাকে কেন মারলে না? আব্বাকে কেন ছেড়ে দিয়েছিলে? আব্বাকে তো ছেড়ে দেওয়াও তোমার উচিত হয়নি। এখন কি জবাব দেবে বলো? হযরত আবু বাইদা ইবনুল জাররাহ ওই সময় চিন্তা করতে লাগলেন, হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে বলে, আল্লাহ পাক যদি আমাকে বলে, আবু বাইদা তুমি কি জবাব দেবে আমাকে বলো? আল্লাহ পাকের সম্মুখে আমি জবাবদিহি করতে পারবো না। কি করব? কঠিন পরীক্ষা না? এই সময় কঠিন পরীক্ষা। কেন? আব্বা কাফির, ছেড়ে দিলে রাসূলকে যদি মারে, আমার আব্বার থেকে তো আমার রাসূলুল্লাহ আমার কাছে বড়। রাসূল বড় নয়? ইমানদারের কাছে রাসূল বড় না আব্বা মা বড়? ইমানদারের কাছে রাসূল বড়। ওই জায়গায় চিন্তা করছে কি করবে, আব্বাকে মারবো না মারবো না, আব্বাকে মারবো না মারবো না। জবাব তো আল্লাহর কিয়ামতের ময়দানে দিতে হবে। ও আল্লাহর পাগল বান্দাগণেরা, হযরত আবু বাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় কি করতে লাগলেন? ওই সময় আর দেরি করলেন না, ওই সময় নবীর দিকে তাকালেন। আমার নবীকে যদি কেউ মারে, আমার নবীকে যদি কেউ মারে, আমি আবু বাইদা কখনো তাকে ছেড়ে দিতে পারি না। আমার আব্বাও যদি হয়, আমার দাদু যদি হয়, আমার পরিবারের যদি কেউ হয়, আমার ভাই যদি কেউ হয়, আমার সন্তানও যদি হয়, আমি তাকে তো ছেড়ে দিতে
পারবো না, ছেড়ে দিলে আল্লাহ দরবারে আমাকে জবাবদিহি করতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় কি করতে লাগলেন, আর দেরি না করে নিজের তলোয়ারের খাপ থেকে তলোয়ারটাকে বার করে সোজা পার গর্দানে মেরে দিয়েছে। সঙ্গে সঙ্গে আব্বা ও জায়গা